কাঁচামরিচ তো বাইরে বিক্রি হচ্ছে 60 টাকা, আপনার এখানে 78 টাকা কেন? কোয়ালিটিও তো ভালো না। মিক্সার করেছেন? না অবশ্যই মিক্সার করা। অল্প কিছু আছে স্যার। কেন মিক্সার করলেন আপনি তাহলে? মিক্সার করে টাটকা বললে কেন বিক্রি? আপনি এটা চেহারা দেখেন। আপনি যে বললেন, আমি প্রথমে কিন্তু ভিতরে দেখেছি আপনার যেখানে ওয়েস্টেজ রাখেন আপনি, এইগুলো কিন্তু পুরনো মরিচ আর এইগুলো কিন্তু একটু লেটেস্ট মরিচ। তাহলে দুইটা কেন আপনি মিক্সার করে ফেললেন? এটা কাস্টমারদের সঙ্গে প্রতারণা না? এটা কেন করছেন? এটা দুইটা যদি আপনি সেপারেট করে রাখেন, দুইটা কি একই মূল্যে বিক্রি করতে পারবেন? না স্যার, দুইটা আলাদা আলাদা। আলাদা। একটা এটার মূল্য নিশ্চয়ই কম হবে, জি স্যার। এটার বেশি হবে। এখন এভারেজে তো আপনি ড্রয়ারি মূল্য অ্যাডজাস্ট করে ফেলছেন। বিষয়টা যেমন বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি মিক্সার, আপনার এখানেও তো ঠিক সেরকমই পাওয়া গেল। আপনি মরিচের চেহারা দেখেন, এগুলো আর একদিন পরে বাসি কিনে দেওয়ার পরে পচে যাবে, এগুলো ভালো পাবে। তাহলে আপনি বাসি প্রায় পচা মরিচের সঙ্গে যেগুলো ফ্রেশ মরিচ সেগুলো মিক্সার করতেছেন। অনেক আছে, প্রত্যেকদিনই কি এমন করেন? না স্যার, এটা প্রতিদিন বাছা হয় স্যার। আমি এইগুলো করা যাবে না। ঠিক আছে, নেক্সট টাইম আপনাদের যতটুকু সেল হয় আপনারা সেগুলো নিয়ে গবেষণা করেন। ইনশাআল্লাহ স্যার, আপনি যে পরিমাণ সেল হয় সে পরিমাণেই আপনারা নিয়ে আসেন, নিয়ে এসে বিক্রি করেন। প্রতিদিন আমরা সকালে কিন্তু আপনারা প্রায় পচে গেছে যে মরিচগুলো, সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়ে এসেই করলেন। Sorry. ওই মরিচগুলো আপনি কত করে কিনেছিলেন, যেগুলো প্রায় পচে যাওয়ার মতো অবস্থা? এটা কত করে কিনেছিলেন কেজি? এটা স্যার প্রাইস লিস্ট আছে। নিয়ে আসেন প্রাইস লিস্ট, এটা দেখবো আমি। এই একবারই কম গাজরেও আছে। আপনারা সেম ঘটনা ঘটিয়েছেন, কিছু গাজর দেখেন পচে গেছে। না স্যার, এই চারটা স্যার। এই যে এটাই তো পচে গেছে, এটা অনেক আগের গাজর। না স্যার, গতকাল সেল হয় নাই, নতুন নিয়ে এসে স্যার, এই যে- দেখা যাচ্ছে একজন 1 কেজি কিনবে, দুইটা দিয়ে দিলেন পচাগুলো। ইচ্ছাকৃত ভাবে করেছেন। এটা গতকালকের কলা স্যার। এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। এটা গতকাল। কাঁচা কলা না, জি স্যার। এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। এটা আপনার বিক্রি করার দরকার নেই, শরীর রাখবেন, সরাই ফেলেন। ওয়েস্টেজ হয়ে গেছে। কমলা লেবু বললেন বাছাই করে রেখেছেন, দেখি তো কেমন বাছাই করেছেন। স্যার এই লেমনটা স্যার আমাদের ফ্রিজে ছিল তো স্যার, আমাদের ফ্রিজ তো এখন সরিয়ে ফেলছে, আমাদের ফ্রিজ নাই স্যার। এটা কি বাইরে রাখাটা ঠিক আছে? পচে আমরা গেছে এটা- মতো অবস্থা। টেম্পার কমে গেছে। জি জি স্যার, টেম্পার। এটা একবারই হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে। এটাও দেখেন, ধরে দেখেন আপনি, জি স্যার, আমি ভালো মনে হলো? আপনাকে বললাম স্যার, আমি তো আপনি বলার আগে এটাও। স্যার আমি আপনাকে বলেছি। এটাও একই অবস্থা। আমি এটা সবই উঠাই দিচ্ছি। এগুলো লেখেন সব। সাপ্লাই চেইন আছে তো, ওনারা হয়তো বা মশলার চাহিদা আছে, সামনে পবিত্র ঈদুল আজহা আছে, মশলার চাহিদা আছে। প্রাইসের কোনো কিছুই কই না, এটা আমাদের আগের সব আগেরটাই আছে। 6490 টাকা। গতকালকে আমি নিজে মৌলভীবাজারে গিয়েছিলাম অভিযানে, সেখানে কিন্তু এলাচের দাম কমে গেছে, 4900 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর আপনার এখানে দেখলাম 6490 টাকা। ওকে স্যার, আমি তাহলে ইনফরমেশন 1590 টাকার পার্থক্য 1 কেজি এলাচে। এটা কিভাবে হয়? এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না, দুয়েতা মালার এলাচগুলো। নিম্ন, হ্যাঁ, মৌলভীবাজার চকবাজারের সব থেকে নিম্নমানের এটা। এটার দাম আরো কম, এটার দাম 4200 টাকা কেজি। জানাই দিচ্ছি। কিন্তু আপনি তো 1590 টাকা বৃদ্ধি করে লিখেছেন, এগুলো আসলে যাচাই করতে হবে। ঠিক আছে। এগুলোর ক্যাশ মেমো নিয়ে আসবেন কালকে। কি গরম দারচিনি, আমার কাছে মূল্য আছে সব, দেখতেছি 480 টাকা। এদিকে আপনি দেখেন, নিজে দেখলে বুঝতে পারবেন। দারচিনি 1 কেজি 480 টাকা, আপনি লিখেছেন 695 টাকা। কিসমিস 550 থেকে 700 টাকা, সবচেয়ে ভালোটা 700, নিম্নমানেরটা 550। আপনার এখানে কত লেখা? ট্যাগ নাই, উঠে 895, এটা 765। যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন। অনেকে তো এই সবগুলো পছন্দ করে, ক্রয় করতে আসে, কিন্তু আপনাকে কস্টিং অ্যানালাইসিস করে যৌক্তিক পর্যায়ে মুনাফা রেখে এমআরপি দিবেন, ঠিক আছে?